আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ধান ক্ষেতের আগা পচন এবং গোড়া পচন নিয়ে। কি দিলে ধান ক্ষেতে আগা পচন ও গোড়া পচন শেষ হয়ে যাবে, তার জন্য আমরা বিস্তারিত কিছু কথা বলতে চাই। যেমন নাটিবো ফসলের গুণগত মান বৃদ্ধি করে এবং ফসলের রোগ নিরাময় করে এবং বিভিন্ন ধরনের ছত্রাকজনিত প্রতিরোধ করতে সক্ষম হয়। এই নাটিবো হচ্ছে জার্মান ভিত্তিক এবং বহুজাতিক প্রতিষ্ঠানের আধুনিক এবং সর্বাধিক প্রযুক্তির একটি ছত্রাকনাশক, যা ধান সহ বিভিন্ন রকমের ফসলের রোগ নিরাময় করতে ব্যবহার করা হয়। যদি ধানের বিলাস রোগ হয়ে থাকে তাহলে প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম নাটিবো ব্যবহার করতে হবে এবং প্রতি একরে 120 গ্রাম নাটিবো ব্যবহার করতে হবে। এছাড়াও আরও বিভিন্ন সমস্যার ক্ষেত্রে প্রতি লিটারে হাফ গ্রাম নাটিবো ব্যবহার করতে হবে। এমনকি 2 বার নাটিবো ব্যবহার করলে ধান খেতে ভালো ফলাফল আশা করা যায়। 40 থেকে 45 দিনের ভিতর একবার এবং ধানের শীষ বের হওয়ার সময় একবার ব্যবহার করতে হবে। নাটিবো নিয়ে শেষ কথা। আশা করি বিস্তারিত নাটিবো নিয়ে আপনাদের জানাতে পেরেছি। যদি আমাদের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের আশেপাশের কৃষক ব্যক্তিদেরকে জানিয়ে দিন, যাতে ধানের বিভিন্ন রোগ থেকে অতি সহজে মুক্তি পেতে পারেন। ধান খেতে মাজরা দমনের নতুন প্রযুক্তি নিয়ে এলো আমাদের বাংলাদেশ সিনজেন্টা কোম্পানি। এনসিপিও 20 AC ধান খেতে মাজরা দমনের খুব কার্যকারিতা। আমরা নিজেও মাজরা দমনের এই ওষুধটি ব্যবহার করে অনেক ভালো ফল পেয়েছি। 20 থেকে 30 দিনের ভিতরে কোনো মাজরায় আক্রমণ করতে পারে না। এই এনসিপিও মাজরার ওষুধ কি পোকার দমন করতে সক্ষম: জাপ পোকা, চিপস পোকা, মাজরা পোকা, গুঁড়ো পোকা, পাতা মোড়ানো পোকা, কাণ্ড ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, ফলের মাছি, বিভিন্ন প্রকার বিটল এবং জ্যাডিস, সিপস মাইনার, কিছু ক্ষেত্রে পিঁপড়া এবং তেলাপোকা ও দমন করা যায়। এই এনসিপিও 20 কিভাবে ব্যবহার করবেন? প্রতি 10 লিটার পানিতে 8 মিলিগ্রাম ব্যবহার করতে হবে। আশা করছি ইতিমধ্যে এনসিপিও 20-র কাজ কি সম্পর্কে সঠিক বিস্তারিত জানাতে পেরেছি আপনাদের। যদি এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের আশেপাশের কৃষক ব্যক্তিদের জানিয়ে দিতে পারেন, যাতে ধানের বিভিন্ন রোগ থেকে অতি সহজে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। এই বলে আমাদের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।